ক্রিস্পি চিকেন লেগ পিস বাড়িতেই খুব সহজেই কিভাবে বানানো যায় রেস্টুরেন্টের থেকেও কিন্তু এর স্বাদ অনেক বেশি। নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে ক্রিস্পি চিকেন লেগ পিস বানাবো। তো এই জন্য প্রথমে আমি দেখুন এখানে আমি 4টে লেগ পিস ব্যবহার করছি। আর এই যে লেগ পিসগুলো এগুলো দেখুন একটু ছুরি দিয়ে কিন্তু প্রত্যেকটা চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়, ফ্লেভারটাও যাতে ভেতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার এটা ম্যারিনেট করব। এর জন্য প্রথমে লবণ দিলাম আদা আর রসুন বাটা, দিলাম ধনেপাতা বাটা, পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতার সাথে আমি খুব হালকা করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এবার দেখুন এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার ম্যারিনেট করে নেব। আমি এখানে হাফ চামচের মতো সাদা তেলও দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পর এবার সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে আদা রসুন ধনেপাতাটা আছে, এটা কিন্তু এই চিকেনের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে দেবে, সঙ্গে লেবুর রসও আছে। তো এটা ম্যারিনেট করে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো, তাতে ফ্লেভারটা ভেতরেও ঢুকে যাবে আর কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে। 3 থেকে 4 ঘন্টা এটা ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে আমি তুলে রেখে দিলাম। এদিকে চলুন একটা ব্যাটার বানিয়ে নিই। ব্যাটার বানানোর জন্য প্রথমে লাগছে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা। এটা যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে কাবাব মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য ফুড কালার। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। ফুড কালারটা দিলে চিকেনের ভাজার পর যে একটা কালার সুন্দর, যেটা রেস্টুরেন্টে পাওয়া যায়, তো সেই কালারটা কিন্তু অপূর্ব হবে, যেটা আপনারা শেষে অবশ্যই দেখতে পাবেন, আর প্রথমে ইন্ট্রোতেও আপনারা দেখেছেন। তো দেখুন এবার খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। খুব একটা কিন্তু এখানে মোটা ব্যাটার হবে না, তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেজন্য খুব একটা মোটা ব্যাটার তৈরি করছি না, একটু পাতলাই করছি বলতে পারেন। ঝালের জন্য হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা চাইলে আপনারা দিতে পারেন বা না পারেন, একটু হালকা স্পাইসি লাগবে। আর এখানে যেটা মেন উপকরণ হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনটা যদি এই ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে, দুর্দান্ত খেতে হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণ আদা রসুনটা দিতে। এই 3টে জিনিস দিলেই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। বাকিগুলো আপনারা দিতেও পারেন বা নাও পারেন। তো এবার দেখুন এই ব্যাটার রেডি হয়ে গেল। এদিকে ব্রেড ক্রাম্বটাও আমি রেডি করে নিলাম। ব্যাটারটা আমি অর্ধেকটা রেখে দিয়েছি ঢেলে, পুরোটা আমি এই চিকেনের আষ্টে গন্ধ করছি না, পুরোটা লাগবে না। তো এজন্য অর্ধেক আমি এখানে ব্যবহার করছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ডুবিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ব্যাটারটা পাতলা হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। খুব একটা মোটা কোটিং করব না এখানে। এবার ভালোভাবে আমি যতটা লিকুইডটা আছে ঝেড়ে নিচ্ছি। এবার যে ব্রেড ক্রাম্বটা রেডি করেছিলাম সেটার উপর এটা কিন্তু ভালোভাবে কোট করে নিতে হবে। এখানে ডবল কোট করার কোনো প্রয়োজন নেই। আর ব্রেড ক্রাম্বটা দেখতেই পাচ্ছেন ভীষণ কিন্তু একদম একটু বড় বড় দানার, অতএব খুব একটা কিন্তু মিহি নয়, সেজন্য কিন্তু এক কোট করলেই যথেষ্ট। এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু চারদিকটা আমি চেপে চেপে একটু ব্রেড ক্রাম্বটাকে কোট করে নিচ্ছি। এভাবে কিন্তু চেপে চেপে একটু করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটাই করে নেব। আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সেম প্রসেসে কিন্তু প্রথমে আগে লিকুইডে, অর্থাৎ যে ব্যাটারটা আমি বানালাম সেই ব্যাটারটাই আমি ডুবিয়ে নিয়ে তারপর একটু লিকুইড মতো যেটা অংশটা বেরোচ্ছিলো সেটা ঝেড়ে নিয়েছি। তারপর কিন্তু আবার ব্রেড ক্রামে কোট করে নিলাম। সবগুলোই করে নিয়েছি এইভাবে। এবার আমি দুটো দুটো করে ভাজবো। তো দেখুন এখানে আমি ডিপ ফ্রাই করছি। এবার এটা সময় ধরে কিন্তু ভাজতে হবে, যেহেতু চিকেনটা কাঁচা সেহেতু কিন্তু অনেকক্ষণ ধরে এখানে লো ফ্লেমে চিকেনটাকে গোল্ডেন ফ্রাই করতে হবে। ভিডিওতে খুব কম সময়ে কিন্তু দেখানো হয়ে যায়, তো আপনারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যে চিকেনটাকে কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে এরকম গোল্ডেন ফ্রাই করতে হবে, তবে কিন্তু ভেতরটা খুব সুসিদ্ধ হবে। দেখুন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ মিনিট 15 প্রায় লেগেছে দুটো লেগ পিস আমার ভেজে তুলতে। যেহেতু লেগ পিসগুলো একটু মোটা সাইজের এবং একটু বড় বড়, সেজন্য কিন্তু প্রায় 15 মিনিটের মতো লেগে গেছে। তো দেখুন এটা তুলে নিলাম, আবারও দুটো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 4টে লেগ পিসেই ভালোভাবে ভেজে তুলে নিলাম। তো রেসিপিটি কতটা ইজি আপনারা দেখলেন, বাড়িতেই কত সুন্দরভাবে করা যায়। এর ফ্লেভার কিন্তু অসাধারণ, যে যে জিনিসগুলো দিয়েছি তাতে কিন্তু দুর্দান্ত এর স্বাদ। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।
আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।